আমার নবী ডেকে বলে আমার উম্মত কেমন শ্রেষ্ঠ। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা ইয়াদখুলা উম্মতি। আমার নবী ডেকে বলে উম্মত শোনো, আমি নবী যেমন শ্রেষ্ঠ তোমরাও তেমন শ্রেষ্ঠ। জান্নাত জাহান্নাম বন্টন হওয়ার পর জান্নাতের গেটের সামনে যাবে, ভিতর থেকে আওয়াজ দিবে কে তোমরা, বাহির থেকে জবাব হবে আমরা নূহ নবীর উম্মত, আমরা ইব্রাহিম নবীর উম্মত। জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও, ভিতর থেকে আওয়াজ হবে মুহাম্মদ নবীর উম্মত জান্নাতে না আসা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলার পারমিশন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। তাই আমার আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল আমি নবীর উম্মত বড় শ্রেষ্ঠ, আমার উম্মতের হায়াত অল্প, অল্প হায়াত হওয়ার কারণে আমলের সুযোগ কম, অথচ কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতের জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক ডাক দেখায়, ও জিব্রাইল আমার বন্ধুরে খবর দিয়ে দাও, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমলের মধ্যে বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলতে হবে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক নবীজি কি খবর শোনায়া দেয় জিব্রাইলের মারফত, ও জিব্রাইল আমার বন্ধুরে বলো হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমলের মধ্যে বরকত দেওয়ার মালিক আমি আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার বন্ধু যেন কান্না না করে, আমার বন্ধুর উম্মতের হায়াত যদিও অল্প, আমি আল্লাহ এমন কিছু রাত দেব, এমন কিছু দিন দেব, এমন কিছু সময় দান করব, ওই সময়গুলোকে কাজে লাগাইলে হাজার দিন হাজার রাত থেকে ইবাদতের থেকে উত্তম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব জলিল। ও মুসলমান ইমানদার, আল্লাহ যা বলতেন জিবরাইল তাই বলতেন, জিবরাইল যা বলতেন নবীও তাই বলতেন। কথা ঠিক না বেঠিক? আমার নবীর কি বলে উম্মত শুনো, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অন্যান্য নবীর উম্মতেরা 60 বছর ইবাদত করিয়া যেই পরিমাণ নেকি পাইল, তোমরা আল্লাহকে রাজি করার জন্য, কোরআন সুন্নাহ বোঝার জন্য, আমলের নিয়তে যদি মাহফিলে যোগদান করো, 60 বছরের ইবাদত করিয়া অন্য নবীর উম্মতেরা যেই পরিমাণ নেকি পাইছে, তোমরা মাহফিলে যোগদান করলেই 60 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি আমার আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। খুশি না বেজার? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মুমিন যখন খুশি আল্লাহ পাকও খুশি। আল্লাহ পাক দেখি বলে, ও ফেরেশতার দল তাকায়া দেখ, আমার বান্দা আমার বান্দিগুলো আরামে বিছানা হারাম করিয়া, মার্কেটওয়ালা মার্কেট বন্ধ করিয়া ওই ময়দানে বৈশা কোরআন সুন্নাহর আলোচনা করে আর শুনে। ফেরেশতা বলো না বলো আমার বান্দারা কি জন্য ময়দানে বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত কামনা করে, জাহান্নাম ভয় পায়, কবরে আযাব দেখে নাই তবুও কবরের আযাবকে ভয় পায়। আল্লাহ পাক ডাক দেখায়, ও ফেরেশতা সুসংবাদ শোনায়া দাও, আমি আমার বান্দা বান্দির এই মাহফিলে বসার কারণে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম।
আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লন্তিখারা বিল উলুম ওয়াল গিনা আর গরিবে देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহ পাক বুঝাইতে চায় বান্দা সময়ের মূল্য অনেক বেশি। কেমন বেশি? আমার মালিক সময়ের নামে কসম করলেন ওয়াল আসরি। আল্লাহ কয় আমি আল্লাহ সময়ের নামে কসম করলাম। আমরা কথোপকথনের মধ্যে কসম করি, মানুষ কসম করে একটা বিশেষ কারণে, যেই বক্তব্যটা দিবে ওই বক্তব্যটা যেন শ্রোতা মণ্ডলী অবিশ্বাস না করে। এই জন্য নিজের বক্তব্যকে জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য কসম করে বসে। বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া, শাশুড়ি ডাকতে কয় আমার বৌমা আমার গাল মন্দ করছে। বৌমা ডাকতে কয় না আপনারা শুনেন, জীবনে আমার শাশুড়িকে গাল মন্দ করি নাই। বৌমা বলে গাল মন্দ করি নাই, শাশুড়ি বলে গাল বন্ধ করছে। এবার লোকজন বলে বৌমা তাইলে তোমার কি সাক্ষী আছে? কয় আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো একজন। নাম কি? কয় আল্লাহর নামের কসম করে বলি আমি গালি দেই নাই। এইবার যখন আল্লাহর নামের কসম দিছে, উপস্থিত লোকজন কয় অবশ্যই তাইলে এই বৌমা গালি দেয় নাই, কারণ কসম করে বলছে আল্লাহর নামে। তার মানে কসম যখন করে নিজের কথাটা শক্তিশালী প্রমাণিত হয়। কথা ঠিক না বেঠিক? অবিশ্বাস করার সুযোগ আর থাকে না। তাহলে এক নাম্বার কসম করা হয় বক্তব্যকে জোরদার করবার জন্যে। আল্লাহ পাক কসম খাইলেন যেন ইমানদাররা মানুষেরা অবিশ্বাস না করে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ যে মেসেজটা দিবে এই মেসেজটা যেন কেউ যেন খেলায় খেলায় উড়ায় না দেয়। দুই নাম্বার বিষয়টা বোঝার হলো, আমরা যখন কসম করি, কসম যে জিনিসের নামে করবে, শপথ যে জিনিসের নামে খাবে, ওই জিনিসটা দামি হতে হয়, মূল্যবান হতে হয়। অমূল্য জিনিসের কসম খাইলে গ্রহণযোগ্য না। যেমন কোনো বান্দা, কোনো ভাইকে বলা হলো এই লোকটা মসজিদের মাইক চুরি করছে। কি চুরি করছে? মাইক চুরি করছে। লোকজনে ধরছে এই বেটাই চুরি করছে। ওই বেটা কয় আমি কসম করে কম আমি চুরি করি নাই। তো কসম কর। কয় বিড়ি খাওয়ার কসম করি। তাহলে কি কথা বিশ্বাস করবো? কথা কোন বিশ্বাস করবে নি? তাহলে কসম যার নামে করবে সেই জিনিসটা হতে হবে মহাদামি। জোরে কোন মুসলমানের কাছে সবচাইতে দামি উনি কে? এই জন্য ইমানদারের জন্য আল্লাহর নাম ছাড়া কসম খাওয়া বৈধ নয়। তাহলে এই বিষয়টা পরিষ্কার, কসম যার নামে খাওয়া হয় সেই জিনিসটা দামি হতে হয়। এবার আমার আল্লাহ কসম খাইলেন সময়ের নাম নিয়া। সময়, তাহলে আল্লাহ বুঝাইয়া দেয় আল্লাহর কাছে সময়টা বড় দামি। জোরে কোন ঠিক না বেঠিক? সময় যদি দামি না হইতো আমার আল্লাহ সময়ের নামে কসম খাইতো না। এই সময় কেমন দামি এ মুসলমান ইমানদার! এই সময় আমার আপনার জীবনে যে সময় আছে, আমার 60 বছর সময়, আমার 70 বছর সময়, 40 বছর সময়, 20 বছর সময়, এই বছর নয়, ঘন্টা নয়, সেকেন্ড, একটা মিনিটের সময় হলো 3টা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সময়টা আল্লাহ দিছেন, আমার হায়াতটা দিছেন, আমার লাইফটা দিছেন, এই লাইফের 40, 50, 60 বছর তো বিশাল লম্বা সময়। এত সময় না, শুধু 1 মিনিট সময়ের দাম এত বেশি যে 1 মিনিট দিয়েও 3টা জান্নাত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সময়ের দাম এত বেশি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের নামে সূরা নাযিল করছেন, সময়ের নামে কসম খাইছেন যে বান্দা যে জীবনটা তোমার দিলাম, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, রাত আসে, রাত শেষ হয়ে দিন আসে, দিন পেরিয়ে রাত আসে। এই ফজরের সময়টা তোমার জীবনে দিলাম, এই ফজরের সময়টা হেলায় খেলায় কাটায়ও না। রাতে যে ঘুমাইলা সকালে উঠতে পারবো গ্যারান্টি
জোরে কোন গ্যারান্টি নাই। আমি আপনাদের বুঝাইতে চাই সময় কত দামি। এই স্থলবাড়ি গ্রামে মনে করেন কোন মা গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা হলো দুইটা। কয়টা বাচ্চা? এক গর্ভ থেকে দুই সন্তান হলে কে বলে যমজ সন্তান। ওই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করবে। ডাক্তারের কাছে গেছে, চেক আপ কইরা পরীক্ষা কইরা বইলা দিছে, আলট্রা করছে, কই দুইটা বাচ্চা আছে, পজিশন ভালো, ছেলে, সিজার করা লাগবে না। আগামী অমুক তারিখে সন্তান জন্মগ্রহণ করবে। হ্যাঁ, সময় মতো সন্তান জন্ম নেয়। প্রথম সন্তান যখন জন্ম নিছে, সন্তানটা মতেও না, নড়েও না, পেশাব করে না, কান্না করে না। তার মানে কি? জোরে কন্যা, তার মানে কি? মৃত সন্তান হয় না? হয়তো এই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান হবে। প্রথম সন্তানটা মৃত জন্মগ্রহণ করলো। 5 মিনিট পর আর একটা শিশু জন্মগ্রহণ করলো ওই মায়ের গর্ভ থেকেই। জন্ম নেওয়ার পর চিৎকার মেরে কান্না দিছে আর পেশাব করে দিছে। তার মানে এই শিশুটা জিন্দা না মুর্দা? জোরে কন্যা, জিন্দা। প্রথম শিশু মুর্দা, দ্বিতীয় শিশু হলো জিন্দা। 1 মিনিট পর জিন্দা শিশুটাও মারা গেল। এবার বলেন, মারা যাওয়া শিশুর সংখ্যা কয়জন? কথা বুঝেন নাই মনে হয়। পার্থক্য আসেনি? আগের শিশু এই দুনিয়ার হায়াতের 1 মিনিটও পায় নাই, পরের শিশু এই পৃথিবীর হায়াতের 1 মিনিট পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 1 মিনিট পাওয়ার কারণে সম্মানটা কত বাড়লো, যে শিশুটা মায়ের গর্ভ থেকে মুর্দা। ওই শিশুর নাম রাখতে হবে না, ওই শিশুর গোসল দেওয়ানো ওয়াজিব নয়, ওই শিশুকে 3খানা কাফনের কাফন দেওয়া সুন্নাত নয়, ওই শিশুকে মাটি দেওয়ার জন্য জানাজা পড়ার দরকার নাই। কথা ঠিক না বেঠি? পক্ষান্তরে যে শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর কান্না দিল, প্রমাণ করলো শিশুটা জিন্দা। 1 মিনিট পর শিশু যখন মারা গেল, এই শিশুর নাম রাখতে হবে, এই শিশুকে গোসল করাইতে হবে, এই শিশুকে কাফনের কাফন পরাইতে হবে, এই শিশুকে দাফন করার জন্য জানাজা নামাজ ফরজে কিফায়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিট সময় যে হায়াত পাইলো, এর সম্মান আছে না নাই? কি কোন দাম আছে না নাই? কিয়ামতের কঠিন মাঠ যেদিন কায়েম হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলবে, ওই শিশুকে ডাক দিবে। মনে করেন শিশুটার নাম রাখলেন আব্দুল করিম। আল্লাহ পাক ডেকে বলবে, ও আব্দুল করিম, স্থলবাড়ি গ্রামের নিবাসী, স্থলবাড়ি গ্রামের আব্দুল সাত্তারের পোলা আব্দুল করিম, বয়স মাত্র কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? 1 মিনিট। আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম দাঁড়ায় যাও। হাজার কোটি কোটি মানুষের সামনে আব্দুল করিম দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবে, ও আব্দুল করিম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দেগির থেকে মাত্র 1 মিনিট সময় দান করেছিলাম। আমি আল্লাহ এই 1 মিনিট হায়াত দিয়েছিলাম। এই 1 মিনিট হায়াত প্রাপ্ত হওয়ার কারণে আজকে আমি আল্লাহ বিনা হিসাবে তোমারে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত যতগুলো শিশু মারা যায়, সবগুলো শিশু বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল করিম ডাকতে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে গেলাম আব্বা মার মাধ্যমে, আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, সুযোগ আমি পাই নাই। মাত্র আমার হায়াত ছিল 1 মিনিট। 1 মিনিট হায়াতের কারণে আমাকে একটা জান্নাত দান করলা। ওই 1 মিনিট হায়াত আমি পাইছি তো আমার মা আর বাবার মাধ্যমে। জোরে কোন কথা ঠিক না বেঠি? বলবে, আল্লাহ, আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দাও। আল্লাহ পাক বলবে, আব্দুল করিম, তোমার আব্বা এবং তোমার আম্মা গুনাহে কবিরা করে বসেছে, এই জন্য তোমার আব্বা আম্মাকে আমি আল্লাহ জাহান্নামে দিয়েছি। তোমার আব্বা আম্মা জাহান্নামে অনেক বছর পোড়া
করার পরে, শাস্তি খাওয়ার পরে এক সময় কালেমা রসিলাই জান্নাতে যাবে, তবে আজকে না, অনেক দেরি হয়ে যাবে। আব্দুল করিম ডেকে বলবে, আল্লাহ আমি তোমার বিচার বুঝি না, জান্নাত জাহান্নাম বুঝি না, আমি একটা কথাই বুঝি, আমি থাকবো যেখানে আমার মা বাবাও থাকবে সেইখানে, অথবা আব্বা আম্মা যেখানে আমিও যাব সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে থাকবে আচরের মতো। আল্লাহ ডাকতে বলবে, আব্দুল করিম তোমার মা আর বাবাকে জান্নাত দেওয়া সম্ভব না। আব্দুল করিম ডাকতে বলবে, আল্লাহ আমার মা বাবা কোন জাহান্নামে? ফেরেশতারা বলবে, হাবিয়া নামক জাহান্নামে। আব্দুল করিম একদিনের এক মিনিটের বাচ্চা হাবিয়া নামক জাহান্নামের দিকে দৌড় দিবে গো। আল্লাহ পাক তখন বলবে, ও ফেরেশতারা আমার আব্দুল করিমকে ধরো, ওরে ঠেকায়া দাও। আব্দুল করিম যদি জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে, আব্দুল করিম দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তোমার কারণে তোমার মা আর বাবাকেও আরো 2টা জান্নাত দান করে দিলাম।